পুজো তো প্রায় চলে এলো বলতে গেলে, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। সেই কারণে দেখো বাঙালির যেটা মানে কাজ প্রথমে থাকে সেটা হচ্ছে ঘরদোর পরিষ্কার করা। সেই মতোই দেখো আজকের বারটা ছিল মনে হয় মঙ্গলবার, তো সেই দিন আমি আর বর দুজন মিলে লেগে পড়েছি ঘর পরিষ্কার করার জন্য। প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, মানে ওপরগুলা হয়তো পরিষ্কার করিনি কিন্তু ভেতরে ভেতরে প্রচুর নোংরা হয়ে আছে, বুঝতেই পারিনি খুব। আর আমাদের ঘরটা লম্বায় হয়তো বড় কিন্তু চওড়াতে একদমই ছোট। খাট রাখার পরে খুব একটা জায়গা বেশি থাকে না আমার ঘরে। ঘরটা পুরো গোছানো কমপ্লিট করে নিব, তারপরে তোমাদের দেখাবো আমার ঘরে কতটা জায়গা থাকে। তো দেখো এইদিকে আমি ঘরদোর ঝাড়ার জন্য একটা ঝাড়ু নিয়ে নিয়েছি হাতে। আর আমার কিন্তু যে ঝুল ঝাড়া যেই সব এগুলো হয় সেগুলোতে কিন্তু ঝাড়া খুব একটা আমার পছন্দ হয় না, সেই কারণে আমি এই ঝাঁটা দিয়েই ঝুল ঝাড়ি। আর এইদিকে দেখো বরমশাই একটু ফ্যানের ধুলোগুলো পরিষ্কার করে নিল। আর আমার এই ফ্যানের ধুলোগুলো পরিষ্কার করতে খুবই ভয় লাগে যদি শর্ট ফট মেরে দেয়, সেই কারণে তাই বরকে দিয়েছি। আর আমার অবস্থাটা দেখো কী মানে হয়ে গেছি, খেপি টাইপের হয়ে গেছি আমি। তো এই সব গোছগাছ করার পরে উঠে পড়েছিলাম আমি সানসেটে। তো সানসেটে উঠতেও প্রচুর পরিমাণে ভয়ই লাগছিল, মানে সানসেটটা যদি বাই চান্স ভেঙে ঠেঙে পড়ে যায় সেই কারণে ভয়ও লাগছিল। কিন্তু মানে সানসেটের ওপরেও ইঁদুরে মানে নোংরা করে রেখেছে, একদম পুরো ধুলো টুলোই মানে নোংরা হয়ে আছে, সেই কারণে সানসেটে উঠেছি একটা ময়ের সাহায্যে। তো সানসেট পরিষ্কার করার পরে খাটটাও আমি খুলে নিয়েছিলাম। আর খাটের ভিতর কিন্তু অনেক জিনিসপত্র ছিল, সব কিছু আমি ছাদের ওপর রোদ্রে দিয়ে দিয়েছি। তো খাটটা পরিষ্কার করার পর প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তো আমাদের ঘর ঝাড়া হয়ে গেছে। তো ভাবলাম পরে ঘরটা গোছাবো। তারপরে স্নান করে আমি রান্না করে নিয়েছিলাম। তো রান্নাতে ছিল মাংস, ভাত, আর এইদিকে স্যালাড, আর বর বানিয়েছিল রায়তা, টক দই, পেঁয়াজ, গাজর এইসব দিয়ে। তো এই সবই আজকে আমাদের দুপুরের মেনু ছিল। তো খাওয়া দাওয়া করে কিন্তু আর ঘুম হয়নি। তারপরে বসে পড়েছিলাম শোকেসের ভেতরগুলায়, জামা কাপড়গুলাও একটু নোংরা হয়ে আছে। ঘরটা যখন গোছালাম শোকেসের ভেতরটাও একটু চলো গোছগাছ করিনি ভালোভাবে, তো সেই জন্য শোকেসটাও গোছাতে আমি শুরু করে দিয়েছি। দেখো এইদিকে প্রথমে আমি আমার জামা কাপড়, আমার বরের জামা কাপড়, ছেলের জামা কাপড় সবগুলো একে একে আমি গোছগাছ করে নিয়েছি, একদম খুলে বসে পড়েছি। তো মানে মেয়েদের ধরো মানে বাড়ির ছেলেরা বলে মেয়েদের কী কাজ, সারাদিন বাড়িতে বসে থাকো কিছুই তো করো না। দেখো মেয়েদেরও কিন্তু অনেক কাজ থাকে, কিন্তু হ্যাঁ তাদের কাজের কোনো দাম দেওয়া হয় না বলে তাদের কাজটাকে কাজ বলে ধরাই হয় না। তারাও যদি এগুলো বেতন হিসাবে করতো তাহলে কিন্তু ঠিকই ধরতো লোকজন যে হ্যাঁ তারাও একটা কোনো কাজ করছে। তো এই যে দেখো আমার ঘরটা একদম কি সুন্দরভাবে আমি গোছগাছ করে নিয়েছি। এইখানে আমার ছেলের বই খাতা আর নিচের থাকে কিছু খাবার টুকিটাকি। এইদিকে আলনাতে আমি যেসব কাপড় জামাগুলো মানে প্রত্যেক দিন ব্যবহার করি সেইগুলো থাকে। এইদিকে আমার রিং লাইট আছে। আর এইদিকে দেখো শোকেসের ভিতরে এখানে অনেক খেলনা পুতুল এইসব রাখা আছে। এইখানে কিছু মানে পাউডার সেন্ট যাবতীয় জিনিস এখানে রাখা আছে। আর নিচে এখানে কি সুন্দর দেখো ঠাকুর ফাকুর এইসব কিছু আমি মানে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে তাই কিনে রেখেছি। আর নিচে আছে কাপ প্লেট বক্স, ছোটো ছোটো টিভির কৌটা এইসব। আর এইখানে আছে আমার কিছু শাড়ি। তো এই সবই আমার। আর চলো একবার খুলেও দেখাচ্ছি। এখানে আছে কিছু রেগুলার ইউজ করা শাড়ি, আমার প্যান্ট, এখানে ছেলের জামা কাপড় আছে নিচে মানে ব্লাউজ, আরও অনেক কিছুই আছে। আর এই সাইডে আছে আমার হাজব্যান্ডের প্যান্ট জামা, নিচে আছে আমার এইগুলো হচ্ছে জামা, এগুলো প্যান্ট, আর নিচে আমার কুর্তি চুড়িদার এই সব কিছু আছে। তো খুব সুন্দর করে আমি গোছগাছ করে রেখেছি। তো দেখো আর পুরো মানে ক্লান্ত হয়ে গেছিলাম আমি ঘর দোর পরিষ্কার করতে করতে, কী আর বলবো। আর তোমাদের কাদের কাদের এইরকম ঘর পরিষ্কার করো কিংবা করো না সেটাও জানিও। আর এই যে আমাকে দেখো আমার অবস্থাটা পুরো খেপি হয়ে গেছি। তো ঘর গোছাতে গোছাতে আমার অবস্থাটা ঠিক এই রকমই হয়ে গেছিলো, কিছু করার নেই। আর এই দিকে দেখো আমার মানে বিছানা খাট তারপরে শোকেস আলনা সব কিছু রেখে একদমই অল্প জায়গা ছিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও। সবাইকে টাটা।